আওসাফুল কোরআন, কোরআনুল কারীমের অবিস্মরণীয় বৈশিষ্ট্য, কোরআনের মিরাকল। কোরআনের 3 নম্বর আরেকটা বর্ণনা ভঙ্গি হচ্ছে, কোরআনে যে সূরার নামগুলো করা হয়েছে, এই পৃথিবী যদি আপনি তাকান, বলেন তো স্থলভাগের সব থেকে বড় প্রাণীর নাম কি? হাতি। সব থেকে বড় প্রাণীর নাম কি? হাতি। হাতির নামে কোরআনে সূরা আছে নাই? সূরাতুল ফিল। আবার আমাদের আপাত দৃষ্টিতে স্থলভাগের সব থেকে ছোট্ট প্রাণী হচ্ছে পিঁপড়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামল পিঁপড়া নামে কোরআনে সূরা দিলেন, বলেন সুবহানাল্লাহ। আবার যদি আপনি তাকান 4 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে 9 জন ব্যক্তির নামে 9টা সূরা দিয়েছেন। বলেন তো কয়জন ব্যক্তির নামে সূরা আছে? 9 জন ব্যক্তির নামে 9টা সূরা আছে। 9 জন ব্যক্তির মধ্যে 6 জন নবী, হুদ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যদি আপনি তাকান, 6 জন নবীর নামে আল্লাহ 6টা সূরা দিলেন। আর এমন একজন ব্যক্তির নামে আল্লাহ সূরা দিলেন, যেই ব্যক্তি নবী নয়, একজন রাখাল ছিলেন, সাধারণ একজন রাখাল। পৃথিবীতে 3 জন মানুষের চামড়া সব থেকে বেশি কালো ছিল। এত কালো মানুষ পৃথিবীতে আর কোনো দিন আসবে না। 1 নম্বরে বেলাল হাবশি, 2 নম্বরে লোকমান হাকিম, 3 নম্বরে ওমর বিন খাত্তাবের একজন কীর্তদাস ছিলেন। এই 3 জন ব্যক্তির একজন হচ্ছে লোকমান হাকিম। চামড়াটা কালো, মানুষের বাড়িতে তিনি রাখালের কাজ করতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কর্মটাকে এত পছন্দ করেছেন, তার মুত্তাকি পরহেজগারিতাকে এত পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের নামে কোরআনে সূরা ইনক্লুড করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে তাদের সাথে বৈষম্য করেন নাই। আল্লাহ নবীর নামে সূরা দিলেন, সাধারণ নেককার বান্দার নামে সূরা দিলেন, যেন মহিলারা বলতে না পারে, আল্লাহ তুমি কেন মহিলার নামে কোরআনে সূরা দাও নাই? আল্লাহ রাব্বুল আলামিন মহিলার নামে সূরাতুল মারইয়াম নামে একটা কোরআনে সূরা দিয়েছে। আমার মা বোনদেরকে আজকে ভুল বোঝানো হচ্ছে, বলা হচ্ছে কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না, মহিলাদের উপর নির্যাতন করা হবে, মহিলাদেরকে পর্দার মধ্যে ঢেকে রাখা হবে, তাদেরকে রাস্তায় বের হতে দেওয়া হবে না। আমার মনে হয় এই কথাটা হচ্ছে শতাব্দীর সব থেকে চূড়ান্ত মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের দিকে তাকান, কোরআনুল কারীমের পক্ষেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তার কারণ কোরআনে নবীর নামে সূরা আছে, একজন রাখালের নামে সূরা আছে, মহিলার নামে সূরা আছে, এবং একজন কাফেরের নামে আল্লাহ সূরা দিয়েছেন, সূরাতুল লাহাব। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আজকে যারা মানুষের সামনে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন, আজকে আপনারা বলছেন বৈষম্যহীন সমাজ গড়বেন, বৈষম্যহীন রাষ্ট্র করবেন, মিথ্যা কথা। শুধুমাত্র একমাত্র কোরআনের পক্ষেই বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব। এটা কোরআনেই বলতে পারে, কোরআনের মানচিত্রই তাই বলে দিচ্ছে। এখানে মহিলার নামে সূরা, এখানে কাফেরের নামে সূরা, এখানে নবীর নামে সূরা, এবং এখানে নবীও নয়, রসুলও নয়, একজন রাখাল, চামড়াটা সব থেকে কালো, আল্লাহ তার নামে সূরা দিয়েছে। এরপরে 5 নম্বরে যদি আপনি তাকান, এই মানুষের মধ্যে আবার 3 প্রকার মানুষ আছে। হয়তো লোকটা কাফের, অথবা মুমিন, অথবা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকারের সূরাই দিলেন, সূরাতুল মুমিন, সূরাতুল কাফিরুন এবং সূরাতুল মুনাফিকুন। বলেন সুবহানাল্লাহ। কাফিরুনদের নামে সূরা, কাফেরদের নামে সূরা, যেন কাফেররা বলতে না পারে এই কোরআন আমাদের সাথে বৈষম্য করেছে, অন্য ধর্মের কোনো মানুষ যেন বলতে না পারে কোরআনের সমাজ আমাদেরকে ঠকিয়েছে। বিশ্বাস করেন, আমার অন্য কোনো ধর্মের কোনো মানুষ যদি আমার এই বক্তব্য শুনে থাকেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, শুধুমাত্র একমাত্র কোরআনুল কারীমের পক্ষেই অন্য ধর্মের মানুষের শতভাগ নিরাপত্তা দেওয়া সম্ভব। আল্লাহ কাফিরুন নামে সূরা দিয়েছেন, কোরআনে কাফিরুন নামে সূরা নাই? কুল ইয়া আইয়ুহাল
কাফিরুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনিন সূরাতুল মুমিনুন নামে সূরা দিলেন, আবার মুনাফিকদের নামে সূরা দিলেন সূরাতুল মুনাফিকুন। এরপরে যদি আপনি তাকান 6 নাম্বার, পৃথিবীর সবথেকে বলেন তো দুর্বল ঘরের নাম কি? মাকড়সার ঘর। মাকড়সার থেকে দুর্বল কোনো ঘর আছে যেটা মুখের ফু দিলেই ভেঙে যায়? আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামে সূরাতুল আনকাবুত নামে কোরআনে সূরা দিলেন। আবার পৃথিবীর সবথেকে শক্তিশালী ঘর হচ্ছে লোহার তৈরি ঘর। লোহার থেকে শক্তিশালী পৃথিবীতে কিছু আছে? আল্লাহ লোহা নামে সূরাতুল হাদিদ নামে সূরা দিলেন। আল্লাহ মাকড়সার নামে সূরা কেন দিলেন? মাকড়সার নামে কেন সূরা দিলেন? সূরা ওই সূরার মধ্যে আল্লাহ 41 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলছেন, যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, আলেমদেরকে ছাড়া, কোরআন ছাড়া অন্য মানুষকে নেতা বানায়, যারা ইসলামী নেতৃত্বকে বাদ দিয়া তথাকথিত অন্য মতবাদের বিশ্বাসী লোকদেরকে যারা নেতৃত্ব গ্রহণ করে, তাদের বন্ধুত্ব হচ্ছে মাকড়সার ঘরের মতো। একটা ফু দিলে যেরকম মাকড়সার ঘর ভেঙে যায়, এই নেতারা মারা যাওয়ার পর থেকে তাদের কোনো উপকার করতে পারে না। পারবে? আপনি যেই নেতার স্লোগান দিচ্ছেন, যেই নেতার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, আপনি যেদিন মারা যাবেন, জানাজা নামাজ হয়ে যাবে, এরপর থেকে কোনোদিন ওই নেতাকে কিন্তু কবরটার খোঁজ নিতে যাবে না। কিন্তু যদি আপনার সম্পর্ক আলেমদের সাথে হয়, আপনার সম্পর্ক যদি কোরআনের সাথে হয়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমার সম্পর্ক যদি কোরআন ওয়ালাদের সাথে হয়, তোমার সম্পর্ক যদি দাড়ি টুপি ওয়ালাদের সাথে হয়, এই কোরআনুল কারীম তোমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, 7 নম্বরে কোরআনুল কারীমের শ্রেণী বিন্যাস যদি আপনি একটু তাকান, কোরআনুল কারীমের সবথেকে বড় সূরার নাম সূরাতুল বাকারা। সবথেকে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। আর সবথেকে ছোট সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা গল্পের বই পড়েছেন, কবিতার বই পড়েছেন, দেখবেন গল্পের বইগুলো ছোট ছোট গল্প দিয়ে শুরু হয়, শেষের দিকে কিন্তু বড় গল্পগুলো দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন প্রাইমারি স্কুলের ছোট্ট ছোট্ট বই, 2তে একটু বড়, 3তে আর একটু বড়, ক্লাস 4-এ আর একটু বড়। ক্লাস যত বাড়তে থাকে, বইয়ের আকারগুলো বৃদ্ধি পেতে থাকে, বইয়ের কলবর বৃদ্ধি পেতে থাকে, বইয়ের পাতার সংখ্যা, গল্পের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু কোরআনুল কারীম এরকম তথাকথিত কোনো বই নয়। কোরআনুল কারীমের 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সবথেকে বড় সূরা দিয়েছেন। আবার আমপারার মধ্যে কোরআনের সবথেকে ছোট সূরা কাউসার আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমটা হচ্ছে দুনিয়ার তথাকথিত এরকম সিলেবাস ভিত্তিক কোনো বই নয়। এটা হচ্ছে দুনিয়ার সমস্ত মেথোডোলজি, আইডিওলজিকে ওভারকাম করে কোরআন এক অনন্য উচ্চতায় উঠে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে কোরআনুল কারীম 8 নম্বরে নাজিলের সময় দিক থেকে কোরআনুল কারীমের যে আয়াতটা সবার আগে নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াতটা রয়েছে কোন পারার মধ্যে? এই আয়াতটা রয়েছে 30 পারার মধ্যে। অথচ কথা ছিল যে আয়াত প্রথম নাজিল হবে সে আয়াতটা থাকবে প্রথম পারার মধ্যে। কোরআনটা দুনিয়ার কোনো কিতাবের মতো নয়। কোরআনুল কারীমের যে আয়াতটা সবার প্রথমে নাজিল হয়েছে, এই আয়াতটাকে আল্লাহ সব শেষে আমপারার মধ্যে দিয়া প্রমাণ করেছেন, আমার কোরআন হচ্ছে দুনিয়ার সমস্ত কিতাবের থেকে অনন্য একটা কিতাব। আমার ভাইয়েরা, 9 নম্বরে কোরআনুল কারীম আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন লা রাইবা ফীহি, সন্দেহ থাকার কোনো প্রশ্নই আসে না, কোনো সুযোগই নেই। এমন একটা কিতাব, এতে সন্দেহ করার কোনো সুযোগ নাই। আপনারা দেখবেন যখন কোনো বই লেখা হয়, যখন কোনো কবিতা লেখা হয়, রাইটার সব শেষে লিখে দেন যদি কারো দৃষ্টিতে কোনো ভুল দৃষ্টিগোচর হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমরা কারেকশন করে দিব। এরকম বলে কি বলে না? কোরআনুল কারীম এমন একটা কিতাব, আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে শুরু করেছেন, আবার বলছেন চ্যালেঞ্জ দিয়েছেন সমস্ত বিশ্ববাসীকে। আল্লাহ বলছেন কুল্লা ইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিআন। আল্লাহ বলছেন আমার হাবিব তামাম বিশ্বের সমস্ত মানুষদেরকে বলে দেন, জিন আর ইনসান মিলে তারা একত্রিত যদি হয়ে যায় আমার কোরআনের মতো একটা কোরআন তারা যেন আনে। কিন্তু কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, কোরআনের মতো কোনো একটা কোরআন তো দূরের কথা, একটা সূরা পর্যন্ত কেউ বানাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 10 নম্বরে কোরআন মৌখিকভাবে সংরক্ষিত। আজ আমরা পাতার মধ্যে পাচ্ছি, মোবাইলে পাচ্ছি, টেলিফোনে পাচ্ছেন, টেলিভিশনে পাচ্ছেন, ইউটিউবে পাচ্ছেন। যেখানে সার্চ দেন সেখানে কোরআন পান। নবীজি ইন্তেকাল করার পরে প্রায় অন্তত 50 বছর 100 বছর কোরআন কোনো কপির মধ্যে ছিল না, কোনো বইয়ের মধ্যে ছিল না। সালের মধ্যে, গাছের ডালের মধ্যে, খেজুর পাতার মধ্যে সংরক্ষিত ছিল। কোরআনের একটা হরফ জবর জের পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম এমন এক অবিস্মরণীয় চ্যালেঞ্জিং কিতাব, যার একটা অক্ষর পর্যন্ত চ্যালেঞ্জ করার সক্ষমতা যোগ্যতা পৃথিবীর কারো। আমার ভাইরা, এই কোরআনুল কারীম আমাদের প্রত্যেকের বাড়িতে আছে না নেই? কথা বলেন না কেন? এই কোরআনটাকে আমরা বানিয়েছি, মানুষ মারা যাবে একটু বের করে তেলাওয়াত করব, জুমার দিন একটু পড়ব, ঈদের দিন একটু পড়ব, রমজান মাস একটু পড়ব, আর কোরআন আমাকে জান্নাতের 7 তলায় নিয়ে যাবে। এরকম চিন্তা অনেকের আছে না নেই? বিশ্বাস করেন মুসলমান, কোরআনুল কারীম শুধুমাত্র 40 নামাজের জন্য, 40 জন্য, মুক্তবের জন্য আসে নাই। কোরআনুল কারীম এসেছে একটি শান্তি, কল্যাণময় একটি শান্তির সমাজ বিনির্মাণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই শান্তির সমাজ যদি আমরা বিনির্মাণ করতে চাই, সুখী কল্যাণকর একটি সমাজ রাষ্ট্র গঠন করতে চাই, কোরআনুল কারীমের 7টা ভূমিকা আছে। বলেন তো কয়টা ভূমিকা আছে? 7টা। আপনারা শুনতে রাজি আছেন? 1 নাম্বার হলো কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত বিনা বাক্যে বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের প্রতি আমাদের 1 নম্বর দায়িত্ব হচ্ছে ঈমানুন বিল কোরআন। কোরআনের প্রতি অবিচল আস্থা রাখতে হবে। পুরা কোরআনের উপরে নাকি অর্ধেকের উপরে? পুরা কোরআনের উপরে। দলিল কোথায়? সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ। আল্লাহ বলেন ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ। হে আমার হাবিব, আপনি বলে দেন নিশ্চয় যারা ভালো কাজ করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, তারা যেন পুরা কোরআন তার উপরে বিশ্বাস স্থাপন করে। আমার ভাইরা, পুরা কোরআন যখন আপনি বিশ্বাস করবেন, এই কোরআনুল কারীমে নামাজের কথা যেরকম আছে, এই কোরআনুল কারীমে বিবাহের কথা যেরকম আছে, এই কোরআনুল কারীমের ব্যবসার কথা যেরকম আছে, এই কোরআনুল কারীমে এমন কথা আছে আপনার জীবনের প্রত্যেকটা কাজ, আপনার সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে কোরআন দিয়ে। কোরআনে কথা আছে নাকি নাই? অনেক লোক দেখবেন দৈনিক 48 বার করে, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যারা দৈনিক 5 বার মসজিদে গিয়ে নামাজ আদায় করি, 48 বার করে আল্লাহর সাথে আপনি প্রমিস করতেছেন, ওয়াদা করতেছেন
দৈনিক 48 বার করে বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন কি আপনারা বলেন না? অর্থ হচ্ছে ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর তোমারই সাহায্য চাই। এই লোকটা মসজিদে আল্লাহর সাহায্য চাইল, মসজিদে আল্লাহর আইন মানল। কোনো একদিন ফজরের সময় মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব বলতেছে, ভাইরা আমার, উপস্থিত মুসল্লি ভাইরা, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? কথা বলেন না কেন? 2 রাকাত। ইমাম সাহেব বলতেছে, না, আজকে ফজরের নামাজ 2 রাকাত হবে না, আজকে দুরাম্বিটুপুর জামে মসজিদে ফজরের নামাজ 3 রাকাত পড়া হবে। আমার বিএনপির ভাইরা মানবেন তো? কথা বলেন না কেন? জামাতের ভাইরা, জাতীয় পার্টি, এনসিপি, স্বৈরাচার আওয়ামী লীগ, কেউ মানবে না। সবাই বলবে, হুজুর এটা হতে পারে না, ফজরের নামাজ 2 রাকাত কিয়ামত পর্যন্ত 2 রাকাতে থাকবে। তার কারণ ফজরের নামাজ 2 রাকাত আইনটা কার? চিৎকার করে বলেন তো, আইনটা কার? ইমাম সাহেব এবার বলতেছেন, তাই যদি হয়, যেই কোরআন দিয়ে আপনি নামাজ পড়লেন, ফজরের নামাজ 2 রাকাতকে আপনি 3 রাকাত করতে চান না, ওই কোরআনে তো বলা আছে, যদি কোনো চোর আর চুরনি ধরা পড়ে তাহলে তাদের হাত কেটে দাও। এই আইনটা কেন আপনি মানতে পারেন না? কথা বলেন ঠিক কি না? ফজরের 2 রাকাত নামাজ 3 রাকাত মানতে পারেন, স্পষ্ট কথা। একই কোরআন, যেই কোরআনে নামাজের কথা আছে, ওই কোরআনে বলা হয়েছে চোর ধরলে হাত কেটে দাও। এই কথা শুনলে আপনার কলিজায় লাগে কেন? বুঝতে হবে তোমার মধ্যে আবু জেহেলের রক্ত আছে। কি সহজ কথা! ফজরের নামাজ 2 রাকাত, কিয়ামত পর্যন্ত এখানে ইন্টারফেয়ার করার কারো কোনো সুযোগ। একই কোরআন, একই আল্লাহ নাজিল করেছেন, একই রসুলের উপরে নাজিল হয়েছে, একই মসজিদে আছে, একই মাদ্রাসায় পড়ানো হয়। ওই কোরআনে বলা হয়েছে চোর আর চুরনি ধরলে হাত কেটে দাও, জেনা করলে রজম করো। ওই আইনের কথা শুনলে অনেকের মাথা গরম হয়ে যায়, ঠিক কি না? কিছুদিন আগে রংপুরে এক মসজিদে নামাজ পড়লাম। বিরক্ত হচ্ছেন নাকি ভাইরা? মাগরিবের নামাজের সময় দেখলাম ওই মসজিদের সম্মানিত ইমাম সাহেব তার জুতাগুলা নিয়ে আসলেন। জুতো নিয়ে এসে মসজিদে যে মেহরাব থাকে, মেহরাবের নিচে জুতা রাখলেন। আচ্ছা বলেন তো, মেহরাবের নিচে কেন জুতা রাখার জায়গা? কথা বলেন না কেন? এটা আলেমের কারখানা। আমি যেখানে বসে আছি, মেহরাব শব্দের অর্থ হচ্ছে হারবুন মানে যুদ্ধ, আর মেহরাব হচ্ছে যুদ্ধের অস্ত্র রাখার জায়গা। রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, যেহেতু মসজিদে নববী ছিল সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, প্রধান সেনাপতির কার্যালয়, প্রেসিডেন্টের কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সবথেকে বড় মেডিকেল সেন্টার। সুতরাং মসজিদের মেহরাবের নিচে অস্ত্র রাখতেন, রসুল রাখতেন অস্ত্র, আর আমাদের হুজুরেরা রাখে কি? আস্তাগফিরুল্লাহ আল আযীম। এর কারণ হলো হুজুর তো রাখবেনই, আমাদের এক জোড়া বার্মিজ জুতাও কিন্তু মসজিদের বাইরে নিরাপদ নয়। কথা বলেন ঠিক কি না? বার্মিজ জুতাও নিরাপদ নয়। এখানে অনেক হাদিস সাহেব রয়েছেন, আল্লাহর ঘর জিয়ারত করেছেন, আজান হয়েছে মাগরিবের, কোটি টাকা দামের স্বর্ণের দোকান খোলা, রৌপ্যের দোকান খোলা, কোটি কোটি টাকার বিজনেস, কোনো শাটার দেওয়া লাগে না, সিকিউরিটি গার্ড লাগে না, সিসি ক্যামেরা লাগে না। দোকান যেমন ছিল তেমনি রেখেই সবাই, কর্মচারীও নামাজে, মালিকেও নামাজে, কাস্টমারও নামাজে, নামাজে সবাই চলে গিয়েছে। ওই মালের দিকে চোখ তুলে তাকাবার সাহস কারো নেই। কথা বলেন ঠিক কি না? আপনার দেশে এক জোড়া বার্মিজ জুতাও নিরাপদ নয়, আর সে দেশে কোটি টাকা স্বর্ণের দিকেও কেউ চোখ তুলে তাকায় না। এর কারণ হলো এই দেশে আল্লাহর আইন চলে না, আর ওখানে আল্লাহর আইন চলে। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান, আমি বলতে চাই, যেই 2000 শহীদের রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ, এই বাংলাদেশ আল্লামা সাইদির বাংলাদেশ,
54 বছর এদেশের স্বাধীনতা পরবর্তী আজকে আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশে আল্লাহর কোরআন ছাড়া, আলেমদের ছাড়া আমরা বিকল্প কাউকে দেখতে চাই না এবং চাই না। ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন আপনারা? আপনার বিবেককে প্রশ্ন করুন। আমার নিজের এই গত 2 দিন আগে 500 টাকা দিয়ে জুতা কিনছি, ঈশার নামাজ পড়তে গেছি, আল্লাহর রাস্তায় বেরো দেখি আমার জুতাটাও নাই, রিপ্লেসমেন্ট জুতাও নাই। এরকম হয় কি হয় না? আপনি কেন বোঝেন না ভাই? আল্লাহর আইনের গুরুত্ব আপনি কেন বোঝেন না? আপনি কি মনে করেন আপনার আমার মতো নেতা দিয়ে, আপনার আমার মতো বড় বড় সমাজপতি দিয়ে এই চোর, ডাকাত, হাইজাকার, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, মদখোর, জুয়াখোর, নেশাখোর, ইফতিজার, এদেরকে কি আপনি অন্যায় থেকে ফেরাতে পারবেন? আমাদের দেশে জেলখানায় চোর যায়, চোর যাওয়ার পর জেলখানার মধ্যে ডাকাতের সাথে দেখা হয়, তো ডাকাত জিজ্ঞাসা করে, বেটা জেলে আসলি কেন? চোর বলে, ভাই সে কথা বলেন না, ইমাম সাহেবের জুতা চুরি করতে গিয়েছিলাম, বারিমির জুতা 1 জোড়া। তো বেটা এত ছোট জিনিস চুরি করে, তুই আমার সাথে থাক, আমার সাথে থাকবি, আমি তোরে ডাকাতি করা শিখাবো। চোর জেলখানায় যায় চোর হয়ে, জেলখানা থেকে বের হয় ডাকাত হয়ে। ঠিক কি না? বিশ্বাস করেন মুসলমান, এরকম তথাকথিত কমিউনিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, সমাজতন্ত্র, এরপরে পুঁজিবাদ, বিভিন্ন তন্ত্র আর মন্ত্র দিয়ে এদেশের মানুষের মন মগজকে, এদেশের মানুষকে আর পরিবর্তন করা যাবে না। এদেশের মানুষের জন্য একটাই ঔষধ, সেটাই হচ্ছে কোরআন। কোরআন চালু করে দেন, বিশ্বাস করেন বাংলাদেশ তাম বিশ্বের মধ্যে শান্তি স্থাপনকারী একটি রোল মডেল দেশে পরিণত হবে। আমি বলছিলাম, এই কোরআনুল কারীমের প্রতি যদি আমরা হক আদায় করতে চাই, 1 নম্বর কি করতে হবে? কোরআনের প্রতি ঈমান। আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন ভাইরা, আমার কথা কি বুঝেন? একটু রিপ্লাই দেন, বলেন তো কোরআনের প্রতি আমাদের 1 নম্বর দায়িত্ব কি? কোরআনের প্রতি অর্ধেক নাকি পুরা কোরআনের উপরে? পুরা কোরআনের উপরে। 2 নম্বর, কোরআনের প্রতি দায়িত্ব হচ্ছে তেলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীমটাকে বেশি বেশি কি করা? তেলাওয়াত করা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই তারা মুমিন। যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হয়, কোরআনে তাফসীর করা হয়, কোরআনের মাহফিল হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওদের কলিজার মধ্যে ঝড় সৃষ্টি হয়ে যায়, কলিজা প্রকম্পিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন কোরআনের আয়াতগুলো এক এক করে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বহুগুণে বেড়ে যায়। আচ্ছা বলেন তো, কোরআন তেলাওয়াত করলে কি সবার ঈমান বাড়ে? সবার ঈমান বাড়ে না। এই কোরআন বিশ্বনবী আবু বকরের কাছেও তেলাওয়াত করেছেন, আবার আবু জেহেলের কাছেও তেলাওয়াত করেছেন। আবু বকরের ঈমান বেড়েছে আর আবু জেহেলের কুফরি বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজও দেখবেন স্বৈরাচার নাই, স্বৈরাচারে চলে গিয়েছে। আমরা শুনতে পাচ্ছি আগামীকাল নাকি 13ই নভেম্বর বাংলাদেশকে নাকি লকডাউন করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হাস্যকর, শতাব্দীর হাস্যকর। এই স্বৈরাচারকে প্রতিহত করার জন্য এদেশের আমজনতার দরকার নাই, শুধুমাত্র টোকাই 2-4টা ছেলে হলেই এদের শায়েস্তা করা সম্ভব। ওই স্বপ্ন আর বাংলাদেশে দেখে লাভ হবে না। এদেশের মানুষ স্বাধীনতা,
সার্বভৌমত্বকে পাহারা দেওয়ার জন্য তারা জীবন বিলিয়ে দেবে। আগামীর বাংলাদেশ স্বৈরাচারের কোনো বীজ কি আর তারা দেখতে চায় না। আবু জেহেলের সামনে নবীজি কোরআন তেলাওয়াত করেছেন, ওর ঈমান বাড়ে নাই, কুফরি বেড়ে গিয়েছে। আবু জেহেলের কুফরি বেড়েছে আর আবু বকরের ঈমান বেড়েছে। আজ আমরা বড় অবাক বিস্ময়ে তাকাচ্ছি, অনেক মুফাসসিরকে কোরআনের মঞ্চগুলোতে হক কথা বলতে দেওয়া হচ্ছে না। কথা বলেন ঠিক কি না? অনেক জায়গায় তাফসীর মাহফিলের আমরা বন্ধের খবর পাচ্ছি। এই আলামত ভালো আলামত নয়। কথা বলেন ঠিক কি না আমার ভাইরা? এজন্য বুঝতে হবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে যাদের ঈমান বৃদ্ধি পায় তারা আবু বকরের বংশধর। কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের হক কথা শুনলে, আল্লাহর আইনের কথা শুনলে, খেলাফতের কথা শুনলে, আলেমদের কথা শুনলে, ওলামাদের কথা শুনলে, ইমামদের বক্তব্য শুনলে যাদের কলিজা আগুন ধরে, বুঝতে হবে কোনো না কোনো ভাবে আবু জেহেলের সাথে তাদের কানেকশন আছে।